এখন তৈরি করবো একটা ফ্রিজের হ্যান্ডেল কভার। তার জন্য একটা ঘর তুলে নিলাম, নিয়ে আমি এখানে চেন তৈরি করে নেব। যার ফ্রিজের হ্যান্ডেল যত বড় সে তত বড়ই হ্যান্ডেল করে নেবে। একটু আলগা করে করে করবো। দুই, এরকম আমি 40টা করে নেব। 13, এরকম আমি 40টা করে নিয়ে আসছি। আমার এই যে এতটা ঘর তোলা হয়ে গেছে, এতটা ফ্রিজ অনুযায়ী, ফ্রিজের হ্যান্ডেল অনুযায়ী। এবার আমি কি করব, দুটো ঘর ছেড়ে দিয়ে 3 নম্বর ঘর থেকে একটা ফুল লং করে নেব। 1 2, এই যে 3। প্রত্যেকটা ঘরে থেকে আবার একটা করে আমি ফুল লং করে নেব যাব। 2 কে 1, 2 কে 1, আর পরের ঘরে এইভাবে যতটা ঘর আমি তুলেছি ততটা ঘরের মধ্যে একটা করে ফুল লং হবে। একটু আলগা বুনেছি, নাহলে ঘরগুলো তোলার সময় খুব ডিস্টার্ব হয়। এইভাবে পুরো রাউন্ডটা আমি ফুল লং করে করে আসব প্রত্যেকটা ঘরে থেকে। যখন এখানে শেষ হয়ে যাবে তখন আমি এসে আবার দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঘরে থেকে ফুল লং, এই যে শেষ ঘর পর্যন্ত আমি বুনে নিয়েছি, আর ঘর নেই। এবার আমি এখান থেকে 3টে চেন করে নেব। 2 3 নিয়ে এটা এইভাবে আবার ঘুরিয়ে নেব। নিয়ে প্রত্যেকটা ঘরে থেকে আমি আবার ওই একটা করে ফুল লং করে করে যাব। প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে একটা করে ফুল লং। এইভাবে আমি আবার পুরো রাউন্ডটা ঘুরে আসি, পুরোটাই ঘুরে আসি। প্রত্যেকটা ঘরের মাথা থেকে একটা করে ফুল লং। জিনিসটা এরকম হবে। এই যে প্রত্যেকটার মাথার উপর থেকে এই যে এর উপরে এই যে চেনটা একটা কাউন্ট করেছি, চেন একটা, তার এর উপরে এইভাবে পুরো রাউন্ডটা আমি ঘুরে আসবো। এই যে রাউন্ডটা আমার শেষ হয়ে গেছে। এখানে একটু দেখার ব্যাপার আছে, এই যে এইটার যে লাস্ট এইটা আছে, এই যে লাস্ট এই ঘরটা আছে, এর মাথার উপর থেকে আমি করে নিলাম ফুল লং একটা। আর এই যে চেন করেছিলাম আমি 3টে, এই 3টে চেন যে করেছিলাম, এই যে 3টে চেন, এই চেনের একটা ঘরের মধ্যে থেকে আবার একটা আমাকে হলো না, চেনের মধ্যে থেকে যায়নি। এই যে এই এখানে আর একটা ফুল লং করে নিতে হবে, নাহলে প্রত্যেক রাউন্ডে একটা করে ঘর কমে যাবে। এই যে চেনের মাথা থেকে দেখাতে পারলাম কি, এই যে চেনের মাথার উপর থেকে একটা উঠে গেল। এই যে চেন, এই যে এইটা শেষ ঘর ছিল, এটা শেষ ঘর ছিল। তারপর এটা চেন ছিল, এর মাথা থেকে এই যে আমি করে এটা করে নিলাম। আবার 3টে চেন, 2 3, আবার আমি ঘুরিয়ে নিলাম। নিয়ে আবার প্রত্যেকের মাথার উপর থেকে এইভাবে ফুল লং করে করে চলে যাব। গিয়ে আবার ওরকম লাস্টে এসে ওই রকম করে চেনের উপর থেকেও একটা করে ঘর তুলতে হবে। 9 রাউন্ড বুনে নিয়েছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 লাইন বুনে নিয়েছি। এই যে শেষ হয়ে এসছে, রাউন্ডটা আমি শেষ করে ফেললাম। আর এই 2 3টে ঘর আছে। যে লাস্ট ঘরটার মধ্যে থেকে এই যে তুলে নিলাম। যে 3টে চেন তার মধ্যে থেকে, এই যে 3টে চেন তার মধ্যে থেকে যে লাস্ট ঘরটা,
এই আমার হয়ে গেল। এটা এখানে শেষ করে দেবো। এই একটা চেন করে নিলাম, নিয়ে এই সুতোটা কেটে দেবো, দিয়ে এখান থেকে আর একটা স্টিচ করে দিলাম, দিয়েই হয়ে গেল। এই সুতোটা আমি এখানে কেটে দেব। যে হয়ে গেল আমার জিনিসটা। এবার আমি একটা সাদা সুতো নেব, সাদা উল আর কি। আবার একটা এখানে ঘর তুলে নেব চেন করার জন্যে। এইবার আমি কি করব, এখান থেকে এই দুটো দিকে আমি কিছু করব না, এদিকেও করব না, এদিকে করব না, এই দিকটা করব আর এই দিকটা করব। তাহলে আমি এখান থেকে শুরু করি। এই যে ফাঁকা ঘরটা আছে, প্রত্যেকটা তো একটা করে ফাঁকা হয়েছে, আমি এই কোণটাকে ধরব, কোণে এমনি আমি তুলে নিলাম, ঘরটাকে তুলে নেব। যে আবার দেখাচ্ছি, এই ফাঁকাতে তুলব না, এই চেনের মধ্যে থেকে আমি ঘরটাকে তুলে নিলাম। এই নিয়ে এখানে একটা দিয়ে দিলাম, দিয়ে এইবারে এই ফাঁকা থেকে এটা হয়ে গেল। দিয়ে এইবারে আমি এই ফাঁকার মধ্যে থেকে সিঙ্গেল ক্রোশেট করে নেব, দুটো করে, একটা দুটো সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। আবার তারপরের ঘরে এসে ফের করব দুটো, একটা দুটো সিঙ্গেল করার মানে কিছু নয়, একসঙ্গে দুটো তিনটে করে ঘর ফেলে দেওয়া, নিয়ে এই যে ঘরের মধ্যে থেকে এই একসঙ্গে তিনটেকে ফেলে দেওয়া। এই আবার যে আবার দেখা যায় খুব আলগা বুনতে হবে, এটা কিন্তু টাইট করলে হবে না, এখানে কিন্তু হবে না। এই যে এই প্রত্যেকটা এই ডবল ক্রোশেটের মধ্যে হাফ ডবল ক্রোশেট করতে হবে, এই যে আলগা করে, ভীষণ আলগা করে করতে হবে, নাহলে টাইট হয়ে যাবে। এই যে আবার তারপরের ঘরে এরকমভাবে আমি করে নেব, দুটো করে করে দুটো করে করে। আবার তারপরে এই যে শেষটায় চলে এসেছি, শেষ করে এসেও এই আলতো করে করে নিলাম। আর এগুলো তো পরে আমি কেটে দেবো। আবার এই যে কোণটাকে ঠিক ধরে রাখার জন্য এই যে কোণে এসে আবার আমি একটা সেলাই জুড়ে দিলাম, জাস্ট এইভাবে, তাহলে কোণটা দেখতে সুন্দর হবে। এই দিয়ে এখানে আমি উলটা কেটে দেবো, এই যে এরকম করে নিয়ে এখানে আর একটা এরকম স্লিপ করে দিলাম, তাহলে কি হবে উলটা এই যে হয়ে গেল। এবারে কেটে দেবো কাঁচি দিয়ে। এই আবার আমি একইভাবে এই দিকটা এই একই রকম এই কোণের প্রথমে একটা ঘর তুলে নেব, তারপর এই যে ডবল ক্রোশেটের মধ্যে থেকে দুটো করে সিঙ্গেল ক্রোশেট বা হাফ ডবল ক্রোশেট করে নিতে হবে। এই যে আবার আমি দেখিয়ে দিচ্ছি একটু, এই যে ডবল ক্রোশেট, এই যে ফাঁকা জায়গাটা, ডবল ক্রোশেটের ফাঁকা জায়গায় তুলব না, এই যে চেনের ভেতর থেকে তুলব, এই যে দিয়ে ঘরটাকে টেনে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে একটা চেন দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমি এই যে ফাঁকা জায়গা থেকে দুটো করে হাফ ডবল ক্রোশেট করে দেবো। এই যে দুটো হয়ে গেল। এইভাবে আমি পুরো রাউন্ডটা ঘুরে আসি। আলগা করে করে বুনতে হবে, ভীষণ আলগা করে করে আমি বলি, কিন্তু আমার খুব টাইট বোনা, এরকম এইবার আলগা হচ্ছে আমার। একসঙ্গে তিনটে ঘর ফেলে দেওয়া,
আর ওই কোণে যখন আবার আসবো, এই কোণটা আসবো, এই কোণে এটা হয়ে গেলে, এখানে এরকম তৈরি করা হয়ে গেলে এই চেনের মধ্যে থেকে আবার একটা জুড়ে দিতে হবে। এবার এই সুতোগুলো, যে চারদিকে যে সুতো সব জুটছে, এগুলো কিছুই নয়, এরকমভাবে কেউ সূচ দিয়ে করতে পারে বা কেউ এরকমভাবে ধরে, এই যে ধরে যে কোনো একটা এর মধ্যে থেকে টেনে টেনে নিয়ে এসে বের করে দিয়ে দিলেই হবে। এর মধ্যে থেকে আবার এই যে ফুল রঙগুলো করা আছে তার মধ্যে থেকে টেনে বের করে দিলেই হয়ে যাবে। এইভাবে এই হয়ে গেল। এইবারে আর খুলবে না, এই দিকেরগুলো সেম এরকম করে নেবো, যে কোনো একটা ফুল রঙের মধ্যে থেকে ঢুকিয়ে এই কেটে গেল। এই দিকটাও তাই করে দেবো, এরকম হয়ে গেল। এই তাহলে আর এগুলো খুলবে না। আমার জিনিসটা হয়ে গেল। এবার আমি দেখব যে ফ্রিজের হ্যান্ডেলটাতে কতটা কি হচ্ছে। এবারে আমি কি করব, এই যে এইটার মাথার উপর থেকে কটা চেন করে নেব। এরকম নিয়ে নিলাম, উল্টা ঢুকে নিয়ে এই যে আটকে দিলাম, দিয়ে আমি এখানে কটা চেন করে নেব, 2 3 4 5 6 দিয়ে কি করব, এই যে পাশের এটাতে, পাশের ঘরটা থেকে আমি ঘর নিলাম, নিয়ে এই যে আটকে দিলাম, ঢুকে গেছে এর মধ্যে। এই যে একটা ঘর তৈরি হয়ে গেল, বোতাম ঘর। দিয়ে এইবারে আমি পরের চেনে গিয়ে একটা স্লিপ করে দিলাম, তাহলে সুতোটা কাটলে এখান থেকে কিছু হয়। এই যে আমার একটা বোতাম ঘর হয়ে গেল। এদিকে বোতাম লাগাবো, আর বোতামটা নিয়ে এইভাবে লাগাবো। আর পুরো কোণটাতে করলাম না, কারণ কি কোণে বোতাম লাগাতে অসুবিধা হবে। এটা পেছন পিট করে দিলাম, কারণ এই বোতাম ঘর হলো। এরকম আরও 2 3টে করে নেবো, যেহেতু আমার ফ্রিজের হ্যান্ডেলটা বড়, এখানে আর একটা দিতে হবে, 4টে করতে হবে। এখানে এরকম 4টে করবো। এটা কেটে দিলাম। এই যে আমি 4টে করে নিয়েছি, একটা ঘর, 2টো ঘর, 3টে 4টে। সুতোগুলোও পিছনের দিকে বেঁধে দিয়েছি। এবারে সব কেটে দেবো, দিলে আর তাহলে দেখা যাবে না। এইভাবে একদম সুন্দর করে কেটে দেবো। এবার আমি শুধু বোতামগুলো লাগাবো। যে জিনিসটা আমার হয়ে গেছে, এই 2টো বোতাম লাগিয়ে দিয়েছি, আর এই যে 2টো বোতাম করে রেখেছি, লাগাবো। এবার ফ্রিজের গায়ে গিয়ে লাগিয়ে দেবো। হয়ে গেছে জিনিসটা। আর ফ্রিজের হ্যান্ডেলটা একটু বড়, এই যে বোতামগুলো লাগিয়ে এরকম হয়েছে। এই যে সাইড থেকে 4টে বোতাম দিয়ে দিয়েছি। এটা পেছনে তো চলে যাবে হ্যান্ডেলটাই।